সকালবেলা দেখো 7:25 বাজে, উঠেছি 6:30টায়। তারপরে হচ্ছে চা করে নিয়েছি, চা করে নিয়ে দেখো বসে গেছি চা খেতে। আর কালকে রুটি করেছিলাম, সেই রুটি আছে সেঁকে নিয়েছি, একটুখানি ঘি দিয়ে নিয়েছি, ওটা দিয়েই খেয়ে নেব সকালবেলা। খেয়ে দিয়ে আজকে হচ্ছে সেন্টার আছে, রান্না করতে হবে। আর ছোট আজকে চাউমিন নিয়ে যাবে বলেছে, তো চাউমিন বলতে ওই ম্যাগিটা ওই শুকনো আলু দিয়ে মানে ভেজে নেবে, তো ওটাই করে দিতে হবে। আর সকালবেলা দুধ দিয়ে গেছে, সেটাও গরম করে নিয়েছি। আর হচ্ছে ছোট টিউশনি পড়তে গেছে, বড় ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। আর হচ্ছে আমার পতিদেব বোধহয় একটুখানি বাজার গেল, যদিও সব কিছু আছে, তো মাছটার জন্য বোধহয় গেল। আর দোকানের কিছু জিনিসপত্র লাগবে, তাই দোকানের জিনিসগুলো আনার জন্য আর বারণ করলাম না, নাহলে মানে বাজার আজকে যেতেও বারণ করতাম, যেমন প্রত্যেক দিন বলি কিছু না থাকলে বা থাকলে সেই রকম আর কি। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। আর সকালবেলা চাটা খেয়ে নিয়েছি। এবার হচ্ছে আজকে সেন্টার যাব, তার জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে। তো সকালবেলা বাজার নিয়ে এলো, তোমাদের দাদার দোকানের জন্য বিস্কুট ছিল না, বিস্কুট আর কি কি যাই হোক নিয়ে এলো এক ব্যাগ। আর বাড়ির তো কাল বাজার এসছে, ওই জন্য শুধু শশা নিয়ে এসছে, এই দেখো। তো আমি হচ্ছে একটা শশা আগে ভরে নেই ব্যাগে, সেন্টারে গিয়ে তখন দুপুরবেলা খাওয়া হবে। আর হচ্ছে নিয়ে এসেছে মাছ, এই দেখো সকাল সকাল এই যে চিংড়ি মাছ এসছে, তো এটা বেছে নেব। আর পটল একটুখানি আছে, আর কয়টা পটল হলে পরে ভালো হতো, পটল চিংড়ি। তো যে কটা আছে সে কটা দিয়েই পটল চিংড়িটা হবে। আর তার সঙ্গে আলু সোয়াবিন করব, আর হয়তো ডাল, না কপিটা আছে বাঁধাকপি, তো বাঁধাকপি ভাজা করতে হবে আর আলু সোয়াবিন করে নেব। আর এই মাছটা করে নেব, তাহলেই হয়ে যাবে ঝটপট রান্না। আর হচ্ছে কালকে সারা রাত মানে আজকে কি যে অশান্তি একটা গেছে ভগবান জানে। 10:30 থেকে লাইন গেছে, সে যে কখন লাইন এসছে হাত পাখা ঘুরাতে 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 শেষ। আবার 2:30টার সময় লাইন চলে গিয়েছিল, মানে সারা রাতে দুবার করে 2 ঘন্টা করে যদি লাইন যায়, তাহলে এই এই পচা গরমে তাহলে কি অবস্থা হয় মানুষের। তো চলো, তার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, আর হচ্ছে কমেন্ট করবে, তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগাটাও জানাবে, মন্দ লাগাটাও জানাবে। তো চলো, এবার হচ্ছে আমি মাছটা বেছে নেব। আর ছোট গেছে টিউশনি, বড় সকাল সকাল ঘুম থেকে উঠেছে, কিন্তু কোথায় যে গেছে জানি না। তা আমি এদিকে আলু কেটে রেখে গিয়েছিলাম, মানে সমস্ত সবজি কেটে তারপর মাছটা কেটে বেছে তারপর গিয়েছিলাম আলু ভাজাটা চাপিয়ে দিয়ে বাসনগুলো মেজে আনতে। আর যা ভ্যাবসানো গরম, তো আমি আগে চান করে নিলাম না, বলে রান্নাটা করে চান করব, নাহলে সে আবার ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। তো আলু ভাজাটা হচ্ছিল আর বাসন মাজতে গিয়েছিলাম, 2 বাপ বেটা মিলে আলুটা ভেজে নিয়েছে। তো এসে আমি শাক বসিয়েছি ওইদিকে সিদ্ধ, আর এদিকে ওই ম্যাগিটা সিদ্ধ করে হচ্ছে ভেজে আলুর সঙ্গে ইয়ে করে নেবো, কারণ আলুটা আগেই ওরা মানে ভেজে নামিয়ে নিয়েছিল তাই। আর 2 বাবা ছেলেতে মিলে কালকের একটুখানি ভাত ছিল, কালকে ভাত খাইনি সেরকমভাবে কেউ, আর আমিও খেয়াল করিনি, রুটি করে নিয়ে তারপর দেখছি যে অনেকটাই ভাত আছে। তো দুজনাতেই বললো যে আজকে ভাত খাবে, ওই জন্য একটু আলু ভাজাটা বেশি করে করেছি। তো ওরা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে, আর হচ্ছে ওই খানিকটা আলু দিয়ে চাউমিন দিয়ে ছোটোকে মানে প্যাক করে দেবো টিফিনটা। আর ওদিকে মূলো শাকটা সিদ্ধ বসিয়েছি, হাঁড়ি বসাইনি এখন, একদিক ফাঁকা হলে পরে তারপর হাঁড়িটা বসাবো। আর হচ্ছে রান্না তো আগে কমপ্লিট করে নিতে হবে। আর আজকে একটু মানে রান্না করতে করতে কেমন যেন দেরি দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কারণ মানে তরকারি কাটতে বসেছিলাম তো গরমে বসে আর সেইভাবে ইয়ে করা হয়নি, মানে তাড়াতাড়ি যে একটা ভাব সেটা হয়নি, কারণ একটা অস্বস্তি অস্বস্তি ভাব ছিল, তো গরমে একদম অস্বস্তি মানে বিশাল অস্বস্তি একবারে।
যায় বীর কোকি বা কুঞ্জে কুঞ্জে বীর কোকি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায় কি জানি কিসের লাগি প্রাণ করে হায় তো দুই বাবা ছেলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ওরা দুজনে খেয়ে জল টল ভরে নিয়েছে, তারপরে হচ্ছে টিফিন সব রেডি করে দিয়েছি, মানে বেরিয়ে গেছে। তো সেটা আর আমার শ্যুট করার সময় হয়নি, বললাম না আজকে একটু দেরি দেরি হয়ে গেছে ওই জন্য। তো এদিকে দেখো শাকটা হচ্ছে তেল পেরে নিচ্ছি, আর হাঁড়িটা ওদিকে বসিয়ে দিলাম, আর মশলা করা হয়নি। এদিকে এটা হতে হতে মাছটা ভেজে রেখে দিয়ে তারপর হচ্ছে মশলাটা করতে যাব। তো ওই যে সকালবেলায় তখন একটু আলসেমি করে দিয়েছি না গরমের জন্যে, ওইটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। আর মানে কি বলবো, কাল হয়ে মানে কাল হয়েই দাঁড়িয়েছে। সময় মানে যদি সময়ের কাজ সময়ে না করো তাহলে সময়ও তোমাকে বুঝিয়ে দেবে যে কেমন ঠেলা। তো সেই ঠেলাটাই আমার এখন সামলাতে হচ্ছে। একদিকে বোধহয় আমাকে শেষে গ্যাসটা বন্ধ করে দিয়েই যেতে হবে, মানে ওই মশলা করতে। তারপরে হচ্ছে ছোটো ছেলে আজকে 2 বালতি জল তুলে এনে দিয়েছে আমাকে কল থেকে, মানে রান্না বসিয়েছি তখন জল ছিল না, বললাম যে খাপা একটু জল এনে দাও, এনে দিয়েছে। আবার রান্না করতে করতে জল শেষ, তখন আবার বললাম, তো ও টিপে রেখেছিল, গিয়ে আমি আবার ছুটতে ছুটতে নিয়ে এলাম, একটু হেল্প করেছে আজকে আমাকে। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতা গতিহীন, সকালগুলো কখন ছোড়া তোমারই দূরে গেলে মেটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই, কেন রোদের মতো হাসলে না আমার ভালো বাসলে না আমার কাছে জ্ঞান পড়ালেও বসলে না। জন্মদিন চুপ করে থাকা কঠিন, তোমার কাছে তো ওদিকে মশলা করে নিয়ে এসে পটলটা মানে কষে নিয়েছি, দেখো মাছটা তো ভেজে নামিয়ে নিয়েছি, আর ভাতের হাঁড়ির ওপরে হচ্ছে সোয়াবিনের আলুটা বসিয়ে দিয়েছি, আর এই যে মাছটা ভেজে রেখেছি, আর সোয়াবিনটাও ভিজিয়ে রেখেছি, ওটা ছেঁকে তুলে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই দেখো আলু পটল বলছি, মানে পটলটা কষে নিয়েছি মশলা দিয়ে। এই যে হচ্ছে আমার মাছ ভাজা, এটা দিয়ে হবে, হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেব। শাক ভাজা হয়ে গেছে, এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম একদম নিচড়ে তুলে নিয়েছি, আর হচ্ছে শাকটা ভাজা হয়ে গেছে, ওটাও নামিয়ে রেখেছি। তো এই দেখো আমার হচ্ছে শাক ভাজা, এটা মিটকেসে ভরে দেবো। আর এত হয়েছে মানে দেরি হয়েছে, এই যে পটলটা কষে না মানে করে রেখে ভাতটা নামিয়ে দিয়ে, মানে একদিকে এইদিকে তরকারি হবে, আরেকদিকে আমাকে ছুটতে ছুটতে চানটা করে আসতে হবে, এইরকম মানে পরিস্থিতি হয়েছে। আজকে আর খেয়ে যাওয়ার ক্ষমতা হবে না আমার। তো আমার রান্না কমপ্লিট, এখন চান করে চলে এসেছি, আর শাড়ি পরে নিয়েছি, এখনো মাথাটা করা হয়নি, রেডি হয়নি এখনো সম্পূর্ণ। আর আজকে খেয়ে যাওয়ার মতন টাইম নাই। এদিকে তরকারি হয়ে গেছে সব মানে কমপ্লিট, শুধু ভাতের হাঁড়িটা তুলে একটু ঝাটপাট দিয়ে রেডি হয়ে ছুটবো। একদিকে আমার তরকারি হচ্ছিল, আর একদিকে চানটা সেরে এলাম। তো ঘরটা একটু ঝাঁট দিতেছিল, ঝাঁট দিয়ে নিলাম, ভালো করে চুলটা ঝেড়ে নেব। তেল দেওয়া আছে তো, তেল দেওয়া চুল তাড়াতাড়ি শুকাতে চায় না। আর এত গরম কি বলবো, চান করে এসেছি তাও ঘেমে নিয়ে নিচ্ছি, মনে হচ্ছে যেন অস্বস্তি লাগছে একদম। এত গরমে ভাল লাগে না বাবা। গরম হয় ঠিক আছে, এর আগে গরম ছিল যে 42 ডিগ্রি 43 ডিগ্রি পর্যন্ত হয়েছে, তার মানে সেটা একটা আলাদা রকমের গরম। আর এটা যে কীরকম একটা সেই তাল পাকা গরম, তো তাল পাকা গরমই কেমন একটা অস্বস্তি। কালকে তো লাইন ছিল না, সে এক অস্বস্তি গেছে।
মানে প্রচুর অশান্তি লেগে যাচ্ছে। তো চুলটা দেখো একদম চপচপে হয়ে ভিজে আছে। তো একটা ক্লিপ দিয়ে দেবো। তো এখানে মনে হচ্ছে না যে একটাও কাঁকড়া ক্লিপ আছে, যা আছে তাই দিয়ে এঁটে কোনো রকমে ছুটতে হবে সিঁদুরটা ঠেকিয়ে। আর ওইদিকে শেষ দিয়ে আমাকে মানে বকাচ্ছে খুব। আর ওই যে লাইন ছিল না ওর নাতনির, তো মানে ছোট বাচ্চাদের হয় না অসুবিধা, সেই রকম আর কি। ওর নাতনির খুব রাতে সমস্যা হয়েছে ঘুমানোর, ছোট বাচ্চা থাকলে ওরকম হয়। তো শেষদা তো ঘাড়ে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় লাইন না থাকলেও, কিন্তু কতক্ষণ সেটা হয় বলো, এটা একটা অশান্তি। তো চলো আমি হচ্ছে ব্যাগটা গুছিয়ে রেখেছি, মানে সেন্টারে যাওয়ার আগে যা যা নিয়ে যাওয়ার সেগুলো গুছিয়ে রেখেছি। তারপর ওখানে যে কিছু খাতাপত্র আপডেট করতে হয়, নিজের খাতা ওইখান থেকে কিছু তুলে আপডেট করতে হয়, এখানে যেগুলো থাকে সেগুলো ওখানে যেয়ে তুলতে হয়। তো সেই জন্য যা যা ছিল সমস্ত কিছু ভরে রেডি করে নিয়েছি, তা না হলে তো হবে না। মানে একদিকে রান্না করেছি, একদিকে রেডি করেছি। আর সিঁদুরটা ঠেকিয়ে নিয়ে জলের বোতলটা নেব, এক প্যাকেট বিস্কুট নিয়ে যাব, না হলে হবে না। মানে সকালে ওই যে রুটিটা খেয়েছি, তারপরে তার কিছু খাইনি। এখন এই যে প্রায় 10টা বাজতে গেল, বাড়ি আসবো 3টের পরে। তো সেই 3টে পর্যন্ত তো এই একটা বিস্কুট খেয়ে তারপর জল খেয়ে নেবো। চলো আজ আর ভাত খাওয়া হলো না, বোতল নিয়ে নিলাম, জল নিয়ে নেই গা, আর দোকানে একটা বিস্কুট নেই গা। জোরবো ভিজা না চুলগুলা, যাই তুলি দেবো ক্লিপ দি। আর এই শাড়িটা আজকে পরেছি, যেটা মানে আমাদের গভর্নমেন্ট থেকে ইউনিফর্ম দেয় ওইটাই। আর এর আগে যেটা পরতাম ওটা তো মানে আমার কেনা, আর এটা ধার করা ড্রেস। অনেকদিন পর পরলাম, দিদিরা খালি বলবে তুমি ওই ড্রেসটা পরো না, ওই ড্রেসটা পরো না। আমি পরি না, এমনিতে একদম এটা পাতলা, ওই জন্যে। বিস্কুট নেবো, তো দেখো ক্রিম লাগা বিস্কুট, কি জ্বালা গো। ছাতা আনতে ভুলে গেছি, চাবিটা রেখে আসি, জল ভরে নিলাম, ছাতাটা নিয়ে যা পরে যাবো। দেখো ছাতা নিয়ে নিয়েছি। আমার এই সেম কালারের একটা ছাতা নিয়েছিলাম, ছাতাটা একটা শিক ভেঙে আছে, ওই জন্য ওইটা নেই না। বাবা সেন্টারে জ্বালা কত, সবাই বলছে ম্যাচিং করে ছাতা নিয়েছে, তো ম্যাচিং করে ছাতা নেবো না। চলো তাড়াতাড়ি যাই। এ দেখো বৃষ্টি হয়েছে, এখন হচ্ছে বাড়ি চললাম, সেন্টার থেকে বেরিয়ে গেছি। বৃষ্টি হয়েছে একটুখানি, ঝিম 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 করে, কোনো জায়গায় রাস্তা ভিজেছে, কোনো জায়গায় ভেজেনি, এইরকম অবস্থা। এত সাংঘাতিক গরম, আরো গরম লাগছে। বৃষ্টিটা এখন ঝেড়ে হলে পরে গরমটা লাগবে না, ঝেড়ে বৃষ্টি হয়নি, ওই জন্য গরমটা লাগছে। আমি বাড়ি এসে দেখো চেঞ্জ করে খাবার নিয়ে বসে গেছি, যে ভাত আর আছে মূলোর শাক ভাজা, আর আলু সোয়াবিন করেছিলাম ছোটরা আর আমার বড় ছেলের জন্য। আর এই যে হচ্ছে চিংড়ি মাছ, যেটা পটল দিয়ে করেছিলাম। তো এটা নামাবার আগে একটু গুঁড়ো দুধ পাউডার দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে কালকের মাছটা ফ্রিজে ছিল, গরম করে নিয়েছি। তো শেষ দিন ঘরে এসে খেতে বসেছি। আর চা খাওয়া হলো, বেরিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে ভাত খাবো। তো সন্ধেবেলা দেখো লাইন নাই, কাল থেকে যে লাইন ডিস্টার্ব করছে। সেন্টার থেকে এসে একটুখানি খেয়ে একটু গড়াগড়ি দিতে গিয়ে ঘুম এসছে, তো এত মানে লাইনটা ডিস্টার্ব, মানে লাইন এলোই না, হাত পাখা ঘুরিয়ে ঘুরিয়ে একটু কোনো রকমই ঘুমানো হলো। সন্ধেবেলা একটু লাইনটা এসছে, আবার পালিয়ে গেছে। ও দেখো আমি ওইখানে একটা ওই চার্জার লাইট ওইটা জেলে দিয়েছি, এখন একটুখানি দুধ মুড়ি খেয়ে নেবো।